এই জন্যই কি তোর জন্য আমি সারাটা জীবন পরিশ্রম করলাম, তোর পড়ালেখার ভর্তির টাকা জোগানোর জন্যে আমি বাবা কতই না কষ্ট করলাম। দিনের পর দিন কষ্ট করলাম, রিক্সা চালাইলাম, ঠিক মতে খানাও খাই নাই, ঠিক মতে ঘুমাই নাই, ঠিক মতে আমি কোনো কিছুই করতে পারি নাই। এর সন্তান, একটাই উদ্দেশ্য ছিল, তোমার পড়ালেখার টাকা জোগানোর জন্য, তোমার যেন কোনো কষ্ট না হয়। এরে আমার কলিজার টুকরা সন্তান, আমার যখন ইচ্ছা হইতো একটা ভালো পোশাক পরার জন্য আমি কিনতাম না, আমার যখন একটা ভালো কিছু খাওয়ার ইচ্ছা হইতো আমি খাইতাম না, কারণ আমার মাথায় টেনশন ছিল, আমার সন্তান যদি আমি খেয়ে ফেলি, আমি আমার জামা কিনে ফেলি, আমার সন্তানকে আমি খেয়ে দিব। সারাটা জীবন আমি তুই সন্তানের জন্য পরিশ্রম করলাম, এটাই করলি। তোর অন্যায় কাজের কারণে আমি বাবার হাতে দুনিয়ার পুলিশ বাহিনীরা হ্যান্ডকাফ লাগাইয়া দিল। শুধু তাই না রে সন্তান, তোর যখন পরীক্ষার রেজাল্ট বাহির হওয়ার সময় হয়, তোর আম্মা জান রাত্রিবেলা ঘুমায় নাই, রাত্রিবেলা নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন যেন তোর পরীক্ষার রেজাল্ট ভালো হয়। এর সন্তান, এই জন্যই কি তোর মায়ের সারা রাত কান্না করেছে আল্লাহর দরবারে, আর তুই আমি বাবার হাতে হ্যান্ডকাফ লাগাইয়া দিলি। এর দুনিয়ার মা বাবা যারা আছো শুনো, দুনিয়ার মধ্যেই দেখো, দুনিয়ার সন্তানের অন্যায় আর অপরাধের কারণে যদি দুনিয়ার পুলিশ বাহিনীরা বাবার হাতে হ্যান্ডকাফ লাগাইয়া দিতে পারে, তাহলে এই সন্তানের অন্যায় আর অপরাধের কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে মা বাবা কেন আসামি হবা না? এখান থেকে স্পষ্ট বোঝা যায়, দুনিয়ায় সন্তানের অন্যায়ের কারণে যদি পুলিশ বাহিনী বাবাকে জেলখানায় নিয়ে যাইতে পারে, তাহলে এই সন্তানের অন্যায় আর অপরাধের কারণে কঠিন কিয়ামতের ময়দানে বাবা তুমিও গ্রেফতার হয়ে যাইবা। ওরে বাবা, আমি তোমার সন্তানের মতো হইয়া বলি, শোনো, তোমার যে ছেলেটা স্কুলে পাঠাইছো, পাঠাও, কোনো অসুবিধা নাই, স্কুলে পড়ে, কিন্তু দেখো তোমার সন্তান নামাজ পড়ে কিনা, তোমার মেয়েটা দেখো পর্দা অবস্থায় চলে কিনা। কারণ তুমি যত বড়ই হাজি সাহেব হও না কেন,